আজকে ঈদের দিন সবাইকে জানাই ঈদ মোবারক। আর এই দেখেন আমার মেয়ে সেজে গুজে কি সুন্দর আনন্দ করছে। ঈদ মানেই তো আনন্দ, আর বিশেষ করে সেটা বাচ্চাদের জন্য। তবে বাচ্চাদের এই আনন্দগুলো দেখলে নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যায়। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, গোসল করে নতুন জামা পরা, সবার কাছে সালামি নেয়া ভীষণ মজার এক আনন্দ। যদিও এখনও অনেকের কাছে সালামি পাই, কিন্তু আসলে ছোটবেলার সেই ফিলিংসটা আর আসে না। তো যাই হোক, যেহেতু কুরবানি ঈদ, নামাজ শেষ হয়েছে আর কুরবানিও শুরু হয়ে গেছে। তো খাসিটাকে বাইরে থেকে জবাই করে এনে বাসার ভিতরে আর কি সেলানো হচ্ছে। এটাকে তাড়াতাড়ি করা হচ্ছে কারণ এরপর গরু জবাই করা হবে আর সেটা বাইরে করা হবে। আমাদের খাসি কাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 10:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকের মাংসটা কিন্তু আমি সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিচ্ছি। আর কুরবানির মাংস আমি এভাবেই রান্না করি। একটা মজার বিষয় আমি খেয়াল করেছি যে কুরবানির মাংস যেভাবেই রান্না করেন না কেন, খেতে ভীষণ টেস্টি হয়। সেটা সবার হাতেরই। আজকে যে বাসাতেই যাবেন দেখবেন মাংসটা অনেক মজার। তো আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু পরে নামিয়ে নেব। তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এত ভালো লাগছে ঘ্রাণটা, মনে হচ্ছে এক্ষুনি 1 প্লেট ভাত খেয়ে ফেলি। তবে ভাত রান্না করতে হবে, এটা নামিয়ে আমি ভাত বসিয়ে দেব। রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে। তার ভীষণ ক্ষুধা পেয়েছে, তাই তাকে খেতে দিলাম, আর সঙ্গে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে, তিনি আমাকে এই সুস্বাদু খাবারটা খাওয়ার তৌফিক দান করেছেন। তো আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই।